আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই করে দেখাবো। আপনি যদি এই ড্রেসটি কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই সুন্দর বেবি ড্রেসটি আমি তৈরি করেছি 1 বছর বেবির জন্য। আপনি যদি চান যে কোনো বয়সের যে কোনো বেবির জন্য আপনি এই সুন্দর ডিজাইনের ড্রেসটি তৈরি করবেন, তাহলে আপনি ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অবশ্যই আপনি যে কোনো বয়সের বেবির জন্য এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। তাছাড়া আপনার যদি কোথাও কোনো অংশ বুঝতে অসুবিধা হয়, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে সাথে সাথে রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দিব মেসেজ করে। আর আপনি কোন বয়সের বেবির জন্য কতটুকু কাপড় নেবেন, কোন বেবির জন্য আপনি এই ড্রেসটি তৈরি করতে আপনার কোন মেজারমেন্টটি কতটুকু নিতে হবে, অবশ্যই আপনি কমেন্ট করে জানালে আমি আপনাকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব। অসম্ভব সুন্দর এই ড্রেসটি আপনারা দেখতে পাইতেছেন। এত সুন্দর একটি ড্রেস যদি আপনার সুন্দর কিউট সোনামণিকে পরান তাহলে তাকে তো আরো দ্বিগুণ কিউট লাগবে, কারণ ড্রেসটি অসম্ভব সুন্দর। এটা হলো আমাদের বডির পার্ট। তো আমরা দুটি বডির পার্ট একসাথে কাটিং করে নিয়েছি। তো এখানে 4টি পার্ট কাপড়টি আছে। এই যে আমি আপনাদেরকে প্রতিটি পার্ট একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। লম্বা নিয়েছি এখানে 4.5 ইঞ্চি পরিমাণ এই কাপড়টি, আর এখানে চওড়া নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। তো এখন এই কাপড়টিকে আমরা একটি ভাঁজ করব। কাপড়টিকে এখন একটি ভাঁজ করে আমরা গলার মেজারমেন্ট প্রথমে নিয়ে নিব। তো গলার চওড়া নিয়েছি এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ। গলার চওড়াটি নেওয়ার পর এখন আমি এখানে গলার লম্বা নিয়ে নিব এখানে 2.5 ইঞ্চি পরিমাণ। আমি প্রত্যেকটি বিষয় আপনাদের খুবই সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনারা সবাই পারবেন এই ড্রেসটি তৈরি করতে। গলার মেজারমেন্টটি দেওয়ার পর এখন আমি গলাটি কাটিং করে নিয়েছি। এখানে এই যে 2টি পার্ট একটি গলা, আর এখানে 2টি পার্টে একটি গলা। এখন আমরা নিচের পার্টটি কাটিং করব। তো এখানে আমি লম্বা নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ, আর এখানে চওড়া নিয়েছি কাপড়টির 26 ইঞ্চি পরিমাণ। এখন এই কাপড়টিকে আমরা এই যে 2টি কাপড়, এটা সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে আছে। কাপড়টি এখন আমি একটা ভাঁজ করে টোটাল এখন 4 পার্ট করে রেখেছি। এখন আমরা এখানে বগলের মেজারমেন্ট নিব 3 ইঞ্চি পরিমাণ চওড়া, আবার আমরা 3 ইঞ্চি পরিমাণ লম্বা নিব বগলের মেজারমেন্ট নিয়ে। এখন আমরা এখান থেকে এভাবে রাউন্ড শেপ করে আমরা এখানে বগলের শেপটি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এভাবে কাটিংটি করে নিচ্ছি বগলের শেপটি। এখন এখানে আমি একটি পার্ট নিয়েছি গলার জন্য। তো এভাবে আমরা সেলাই করে প্রথমে আমরা গলার সেলাই করে আটকে নিব। তো 1/2 ইঞ্চি পরিমাণ আমি সেলাই করে আটকে নিয়েছি 2টি পার্ট। তো এখন এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে। এরকম ছোট ছোট করে কাট বসিয়ে কাপড়টি উল্টালে বেশি ফিনিশিং আসে। অবশ্যই আপনারা এভাবে ছোট ছোট করে কাট বসিয়ে কাপড়টিকে উল্টিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর ফিনিশিং আসবে। তো 2টি গলায় একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে আমি ছোট ছোট করে কাট করে বসিয়ে নিয়েছি। এখন 2টি গলাকে আমি উল্টিয়ে নিব। পিছনের গলা সামনের গলা 2টি গলাই এখন আমরা তৈরি করে নিয়েছি। তো একই পদ্ধতিতে 2টি গলাই আমরা সেলাই করে তৈরি করে নিয়েছি। এখন আমরা পরের স্টেপটি করব। তো এখন এখানে আমি একটি পার্ট নিয়েছি, সামনের পার্ট বা পিছনের পার্ট যে কোনো একটি পার্ট এভাবে নিয়ে নেবেন, মাঝখানে চিহ্নিত করে নেবেন এভাবে কাট বসিয়ে। তারপরে সুন্দর করে কুচি দিয়ে নিতে হবে। এখানে কুচিগুলা দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এভাবে সুন্দর করে অ্যাকুরেটভাবে কুচিগুলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ড্রেসটি বেশি সুন্দর হবে। কুচি যেন ছোট বড় কম বেশ না হয়, একদম এভাবে সুন্দর করে মেজারমেন্ট করে করে আপনারা কুচিগুলা দিয়ে দিবেন। আমি একদম স্লো মোশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা সুন্দর করে কুচিটি দেওয়া শিখতে পারেন। এক পাশে আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি অন্য পাশেও কুচিটি সেমভাবে দিয়ে নিচ্ছি। তো এভাবে একই মেজারমেন্ট করে করে আমি পুরাটা কুচি দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমরা এই যে গলার পার্টটি আমরা সেলাই করে রেখেছি, ওই পার্টটি এই পার্টের সাথে এখন আমি সেলাই করে আটকিয়ে দিব।
প্রথমে সেলাই করে গলার কাপড়টি আটকে নিয়েছি। তারপর গলার কাপড়টিকে আমরা আবার ভাঁওর দিকে ঘুরিয়ে একটি চাপ সেলাই করে দিব। এতে করে দেখতেও সুন্দর লাগবে, তাছাড়া সেলাইটিও অনেক শক্ত হয়ে এখানে আটকাবে। তো আমি এখন এখানে চাপ সেলাইটি করে দিচ্ছি। তো এই পার্টটি আমরা যেভাবে সেলাই করেছি অপর পার্টটিও সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন আমরা এই দুটি পার্টকে কাঁধ দিয়ে জোড়া দিয়ে আটকে নিব। তো দুইটি কাঁধে এখন আমি সেলাই করে আটকে নিচ্ছি। অবশ্যই এখানে দুইটি সেলাই করে কাঁধ জোড়া দিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে মাঝখানে কেটে তারপরে বোতাম পট্টির ঘর তৈরি করে নিতে হবে। আমার অনেকগুলো ড্রেসে এই পট্টির ঘরটি আমি তৈরি করেছি, আপনারা ওই ভিডিওগুলো দেখে এই পট্টিটি করে নেবেন। আজকের এই ভিডিওতে পট্টি ঘরটি আমি স্কিপ করেছি। এখানে আমরা দুইটি হাতা কাটিং করব। তো এখানে লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, আর হাতাটির চওড়া নিয়েছি এখানে 19 ইঞ্চি পরিমাণ। তো এই দুটি হাতা একসাথে এভাবে আমরা একটি ভাঁজ করব। তারপরে এখানে কোণা থেকে এভাবে ঘুরিয়ে এই কোণাটি আমরা যেভাবে চকে রাখ দিয়েছি সেভাবে কেটে নিব। তো কেটে নেওয়ার পর এখন আমরা এখানে হাতা একটি নিয়েছি, আরেকটি সরিয়ে রেখে এখন এভাবে সুন্দর করে চিকন করে কাঁচা সেলাই করে নিব। তো চিকন করে কাঁচাটি পুরাটা সেলাই করে এখানে হাতাটি একটা ডিজাইন তৈরি করব। হাতার কাঁচা সেলাই করে নেওয়ার পর এখন আমরা হাতাটির ডিজাইন কিভাবে দিচ্ছি আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করেন। আমি প্রত্যেকটি কুচি কিন্তু একই মেজারমেন্টই দিচ্ছি, এখানে কোথাও যেন কম বেশ না হয়। আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে নতুনরাও বুঝতে পারবেন। যে কেউ আপনারা এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন, শুধু একটু মনোযোগ দিবেন আর না টেনে দেখবেন, তাহলে কিন্তু আপনারা যে কেউ কোনো কাজে খুব ভালোভাবে শিখতে পারবেন। আপনারা কি করেন, ভিডিও টেনে টেনে দেখেন, সে কারণে আপনারা মনে করেন যে কাজ অনেক কঠিন। আসলে কোনো কাজই কঠিন না, শুধু আপনারা একটু ধৈর্য ধরে আপনারা না টেনে ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে কাজটি সহজ মনে হবে। হাতা দুটি লাগিয়ে নেওয়ার পর আমরা দুই পাশে এভাবে কোনাকুনিভাবে পাইপিং কেটে তারপর পাইপিং করে নিতে হবে। তো প্রথমে পাইপিংয়ের কাপড়টিকে আটকে নিতে হবে সেলাই করে, 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে পাইপিংয়ের কাপড়টিকে আটকে নিতে হবে। তো এই পাশে যেভাবে আমি পাইপিংয়ের কাপড়টি আটকে নিচ্ছি, অপর হাতার পাশেও একইভাবে পাইপিংয়ের কাপড়টি আমি আটকে নিয়েছি। তো দুই পাশে ছোট ছোট এভাবে কাট বসিয়ে দিতে হবে, এতে করে সেলাইয়ের ফিনিশিং অনেক বেশি ভালো আসবে। তো এখন আমি দুই পাশে ছোট ছোট করে কাট বসিয়ে নিয়েছি। এখন একইভাবে আমি এই পাইপিংয়ের কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে ছোট চিকন করে একটু পাইপিং রাখবো, আর বাদ বাকিগুলা ভিতরে বোর্ডে দিয়ে তারপরে এখানে পুরাটা সেলাই করে নিব।
কতটা সুন্দর ফিনিশিং দিয়ে আমি পাইপিংটি করে নিয়েছি, অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। এখন আমি এখানে বডির মেজারমেন্ট অনুযায়ী দুই পাশে সেলাই করে নিব। এখন নিচের পার্টটি এভাবে একটি বটা দিয়ে আরেকটি বটা দিয়ে পুরা জামার নিচের কাছাটি সেলাই করে নিলে জামাটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।